পৃথিবী জুড়ে রয়েছে কত শত রহস্য। হুমায়ুন আহমেদের মিসির আলীর মতো প্রচণ্ড যুক্তিবাদী লোকেরাও অনেক সময় রহস্যের কাছে মাথা নত করেছেন, তৈরি করেছেন অমীমাংসিত ফাইল। অন্বেষার আজকের এপিসোডে আপনাদের এমন কয়েকটি রহস্যের কথা বলবো যা বাংলাদেশেই রয়েছে, যার সমাধান এখনও হয়নি। তো চলুন শুরু করা যাক। গানস অফ বরিশাল। ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বিকট শব্দ শোনা যেত। ব্যাখ্যা করা যায় না এমন শব্দগুলোকে একত্রে বলা হয় মিস্ট পুফার্স। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় এই ধরনের শব্দ শোনা গেছে। 1870-এর দিকে প্রথমবারের মতো বরিশাল গানসের কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। তবে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই এটি শোনা যেত বলে নথিপত্রগুলোতে উল্লেখ করা হয়। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানে বরিশাল গানস শোনা গেছে। বরিশাল গানস কেবল গাঙ্গেয় বদ্বীপ নয়, ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গেছে। যেসব বিকট শব্দ শোনা যেত তার সঙ্গে ঢেউয়ের শব্দের চেয়ে কামানের গোলা দাগা শব্দের বেশি মিল ছিল। কখনো কখনো একবার শব্দ শোনা যেত, আবার কখনো 2 বা 3 বার শব্দ একসঙ্গে শোনা যেত। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত। প্রথম দিকে ব্রিটিশদের ধারণা ছিল শব্দগুলো জলদস্যুদের কামান দাগার আওয়াজ, কিন্তু বহু খোঁজাখুঁজি করেও কোনো জলদস্যু জাহাজ বা ঘাঁটির কোনো খোঁজ পাওয়া যায়নি। কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছেন, তার শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের শব্দের কথা তিনি মুরব্বীদের কাছে শুনেছেন। তার কথায় 1950-এর পরে তিনি কখনো এই শব্দ আর কেউ শুনেছে এমন কথা শোনেননি। বরিশাল গানস প্রকৃতপক্ষে কিভাবে উদ্ভূত হয় সেই সম্পর্কে বেশ কয়েকটি প্রকল্প অনুমান করা হয়েছে, তবে এদের কোনোটিই প্রমাণিত হয়নি। ভূমিকম্প, বজ্রপাত, মোহনায় ঢেউয়ের ধাক্কা প্রভৃতির সঙ্গে এর তুলনা করা হয়েছে। আবার কেউ কেউ ধারণা করেন সাগরে কোনো গ্যাস ফিল্ড অথবা কোনো মৃত আগ্নেয়গিরির শব্দ। যেহেতু কোনো প্রমাণ মেলেনি, তাই এটা এখনও রহস্য হিসেবেই রয়ে গেছে। খুলনার ভূতের বাড়ি। বাড়ির 2 জন বাসিন্দা আত্মহত্যা করেছেন, যে কারণে অন্যরা বহু আগেই বাড়ি ছেড়ে চলে গেছেন। সেখানে এখনও রাতে নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ শুনতে পান অনেকে। আবার কখনো অশরীরী ছায়ামূর্তিও দেখেছেন বলে অনেকের দাবি। সব মিলিয়ে শহরবাসীর কাছে পরিত্যক্ত এই বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত। খুলনা শহরের খানজাহান আলী রোডের টুটপাড়া কবরস্থানের পাশে এই বাড়ির অবস্থান। কথিত আছে, রাজা দয়ারামের এক ভাগিনীর নাম ছিল শিলা। তিনি রাজার তহসিলদার অমূল্য ধনের পুত্র নিশিকান্তের প্রেমে পড়েন। 2 জন পালাতে গিয়ে ধরা পড়েন। বিষয়টি জানাজানি হওয়ার আগেই দ্রুত বিয়ে দেওয়া হয় শিলারানীকে নিধুরাম নামের এক যুবকের সাথে। শিলারানী ও নিধুরামকে উঠতে হয়েছিল পরিত্যক্ত এই ভূতের বাড়িতেই। শিলা নিধুরামের সঙ্গে এলেও তাকে স্বামী হিসেবে মনে প্রাণে মেনে নিতে পারেনি। এজন্য তার দেহ তিনি নিধুরামকে স্পর্শ করতে দেননি। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে। এক রাতে শিলা আত্মহত্যা করেন। শিলার পরিণতি দেখে নিধুরামও আত্মহত্যা করেন। সকালে ঘরে 2 জনের লাশ দেখে চাকর-বাকরও ভয় পেয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে। এই থেকেই বাড়িটি নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে এই ভূতের বাড়ি। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহায়তা করার জন্য জামায়াতে ইসলামী নেতা মাওলানা AKM ইউসুফ 71-এর মে মাসে এই বাড়িতে 96 জন জামায়াত যুব ক্যাডার নিয়ে রাজাকার বাহিনী গড়ে তোলেন। শোনা যায় রাজাকার নামটি তিনিই দিয়েছিলেন। এটাই ছিল 71-এর প্রথম রাজাকার ক্যাম্প। ভূতের বাড়িটি বর্তমানে আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এত কিছু ঘটে যাওয়ায় সাধারণ মানুষ ভবনটি সম্পর্কে ভীতিকর ধারণা পোষণ করে। কবরস্থানের পাশে হওয়াতে এই ভীতি আরও বেড়ে গেছে। চিকনকালা গ্রাম।
মিয়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উঁচু আর সবচেয়ে দুর্গম গ্রামগুলোর একটি চিকনকালা। এই অঞ্চল একদমই যেন পৃথিবীর বাইরে। মুরং সম্প্রদায়ের এই গ্রামটির অবস্থান বাংলাদেশ বার্মা নোম্যান্স ল্যান্ডে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উপরে অবস্থিত চিকনকালা গ্রাম। গ্রামের লোকজনের ধারণা অতৃপ্ত অপদেবতার বাস রয়েছে গ্রামটির জঙ্গলে। প্রতি বছর হঠাৎ একদিন কোনো জানান না দিয়েই বনের ভেতর থেকে বিচিত্র ধূপধাপ শব্দ শোনা যায়। শব্দ শুনলে গ্রামের শিশু বৃদ্ধ সবাই আতঙ্কে জমে যায়। তারা মনে করে পিশাচের ঘুম ভেঙেছে। বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারীর দল ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু প্রতি বছরই একজন দুজন পিছনে রয়ে যায়। তারা আর কোনোদিনই গ্রামে ফিরে আসে না। কদিন পরে হয়তো জঙ্গলে তাদের মৃতদেহ আবিষ্কার হয়। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু লাশের চেহারা দেখে মনে হয় সাংঘাতিক ক্লান্ত আর ভয়ঙ্কর কোনো কিছু দেখে আতঙ্কে অস্থির। কি দেখে ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষতচিহ্ন ছাড়া মারা গেছে, সেই রহস্য এখনও চিকনকালা লোকেরা ভেদ করতে পারেনি।